अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান শানে নজুলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদ আর তার শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যাতে আকদাসের উপরে দরুদ ও সালাম পড়া দোয়া সমূহ কবুলের মাধ্যম হয়ে যায়। জি হ্যাঁ, দোয়ায়ের শুরু এবং শেষে দরুদে পাক পড়া হলে তো ইনশাআল্লাহ তাতে দোয়া কবুল হয়ে যায়। আর একটি রিওয়ায়েতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তিকে নামাজের পরে দোয়ারত অবস্থায় নামাজ শেষ হওয়ার সাথে সাথে তাকে দোয়া করতে তিনি শুনলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তুমি দ্রুততার সাথে কাজ করেছ। তো তিনি আরজ করলেন আমার কি করা উচিত? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে যখন নামাজ শেষ হয়ে যাবে তখন প্রশান্তির সাথে বসো, এখন আল্লাহর তাসবিহ বর্ণনা করো, অতঃপর আমার উপর দুরূদ পাঠ করো। রিওয়ায়াতের মধ্যে এসেছে এক অন্যজন ব্যক্তি যখন এটা শুনলেন তিনি অনুরূপই করলেন, অর্থাৎ নামাজ পড়লেন, জিকির করলেন, অতঃপর দরুদে পাক পড়লেন। তো সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে এটা বললেন যে তুমি চাও তোমাকে দেওয়া হবে, তুমি চাও তোমাকে দেওয়া হবে। তো যখনই আমরা দোয়া করব আল্লাহর বারগাহে তো তার শুরুতে এবং তার শেষে দরুদে পাকও পড়ব। আর অনুরূপভাবে দোয়া করার পূর্বে কোনো না কোনো জিকিরের মধ্যে ব্যস্ত থাকা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের উপরে দরুদ পাঠ করে নেওয়া এটা দোয়াসমূহ কবুলের একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে যায়। আল্লাহ পাক আমাকে আপনাকে আমলের তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক, এই প্রোগ্রামে আমরা বিশেষ করে একটি আয়াতে মুবারকা আর সেই আয়াতে মুবারকার প্রেক্ষাপটে যে ঘটনাটি এখানে উঠে এসেছে যার কারণে সে আয়াত নাজিল হয়েছে কিংবা কোনো প্রশ্নের জবাবে কিংবা কোনো আপত্তির জবাবে কুরআনের এমন অনেক আয়াতে মুবারকা রয়েছে যে যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে এসে যদি কেউ কোনো আপত্তি উত্থাপন করে তো তার জবাবেও আর কখনো কোনো প্রশ্ন আসলে তার জবাবে আর কোনো বিষয় এমন হলে যে মানুষ তার উপরে চলে আসলে এবং সেই ব্যাপারে কোনো প্রশ্ন উত্থাপিত হলে অতঃপর কুরআনে পাকের মধ্যে তার বিশেষ আহকাম বর্ণনা করে দেওয়া হয়েছে। আর কুরআনে পাকের মধ্যে প্রথমোক্ত চলমান যে পদ্ধতি রয়েছে তার নিষেধাজ্ঞা চলে এসেছে। এই সমস্ত বিষয়ের একটি আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। আর বেসিক আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইবাদতের মধ্যে আপন কাপড়সমূহ নিজের বাহ্যিক আঙ্গাঙ্গিক বিষয়গুলো খেয়াল রাখা আর অনেক সতর্কতার সাথে নামাজের দিকে আসা, অনেক সতর্কতার সাথে ইবাদত বজায় রাখা। এটি গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয় আর গুরুত্বপূর্ণ টপিক যার উপর আলোচনাও হবে, যেহেতু প্রকাশ্যে সমস্ত মুসলমানের উপর নামাজ ফরজ এবং তার প্রতি সতর্কতা অবলম্বন করা, সেভাবে গুরুত্বের সাথে নামাজগুলো আদায় করা। এটা আজকাল আমাদের সমাজের মধ্যে কিছুটা এটার অপূর্ণতা দেখা যায়, অর্থাৎ কমতি দেখা যায়। কুরআনে পাকের এই আয়াতে মুবারকাও বেসিক নামাজের ব্যাপারে আর নামাজকেও অলংকার সমৃদ্ধ করার ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে। এটার প্রেক্ষাপট কিছুটা এমন যে প্রথম যুগে মানুষ তো কাবাতুল্লাহর জিয়ারত করতে থাকত আর মহিলারাও তাওয়াফ করত। আর কাপড়ের দিক থেকে প্রত্যেক জনের মধ্যে কোনো এমন সেলাইকৃত নিয়ম অনুসারে কোনো কাপড় এগুলো সহজ ছিল না তাদের জন্য। কারো কারো থাকতো, কিন্তু সবার ক্ষেত্রে সম্ভব নয়। আর তারা নিজেদের শরীরকে এবং এই সমস্ত বিষয়কে ঢাকার জন্য, সতর্কে আবৃত করার জন্য বিশেষ করে চাদরের ব্যবহার করে থাকতো। যেমনিভাবে হাজি সাহেবরা কিংবা উমরাকারী ব্যক্তি যায় প্রকাশ্যে, যারা উমরা করতে যান কিংবা হজ করতে যান তারা ইহরামরত অবস্থায় সেখানে পৌঁছে যাবেন। তো পুরুষরা সেলাইকৃত কাপড় নিজের থেকে দূরে সরিয়ে দিবে। এখন তিনি দুটি চাদরই পরবেন। এই যে দুটি চাদর পরা হয় সেই জামানায় প্রথম থেকেই মানুষের সাধারণ একটি নিয়ম ছিল কাপড়ের ব্যাপারে, একটি নিচের দিকে পরতো আর একটু উপরে চাদর। তো পুরুষের ক্ষেত্রে এমন ছিল যে তারা সেলাইকৃত পরতো না, কিন্তু মহিলাদের জন্য এমন হুকুম নেই।
মহিলাদের জন্য যে তাদের যতটুকু সতর রয়েছে ততটুকু আবৃত তাদের করতে হবে। তারা সেই সমস্ত বিষয়াদি গোপন করে মহিলাদের সতরের খেয়াল রেখে এই সতর্কতা থাকবে যে সমস্ত বিষয় মহিলাদের জন্য হেরামরত অবস্থায় যে সমস্ত বিষয় নিষেধ রয়েছে, আর এই যে চেহারা রয়েছে যখন এহরামের নিয়ত করে নিবে তখন এই চেহারা ঢাকাটা নিষেধ হয়ে যায়। কিন্তু নিজের যেমন চুল রয়েছে, মাথার চুল রয়েছে, এই সমস্ত আরো বিষয় অন্যান্য অঙ্গও রয়েছে, তো এই সব কিছু তিনি গোপনই করবেন, ওনাকে এভাবে থাকতে হবে। তো হেরামরত অবস্থায়ও এমন কিছু মহিলা রয়েছে যে যারা এমন কাপড় পরিধানের মাধ্যমে তাওয়াফ করে যাতে তাদেরকে সতরহীন মনে হয়ে থাকে। ওনাদের সতরের যে অঙ্গ রয়েছে সেগুলো ঢাকা না থাকা আর ওনাদের শরীর প্রকাশ পাওয়া। তো এটা শুরু থেকে যেহেতু একটি পদ্ধতি ছিল, মানুষ এইভাবে করতেন, তারা তাওয়াফ এভাবে করতেন, তো সেই বিষয়ে এই আয়াতে মুবারকা এটা নাজিল হয়েছে। আর কুরআনে পাকের মধ্যে নিয়ম অনুসারে এটা সতর্কতার সাথে হুকুম আল্লাহ ইরশাদ করেছেন। আসুন আয়াতে মুবারকা শুনে নি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া বনি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তরজমা: হে আদম সন্তানরা, প্রত্যেক নামাজের সময় নিজেদের অলংকার সমৃদ্ধ করো, প্রত্যেক নামাজের সময় নিজেকে অলংকার সমৃদ্ধ করো, আর খাও আর পান করো, আর সীমালঙ্ঘন করো না। নিঃসন্দেহে তিনি সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। তো দর্শক, এই আয়াতে মুবারকা যখন নাজিল হয়েছিল তো এখানে নিয়ম অনুসারে তার আহকামসমূহ বর্ণনা করে দেওয়া হয়েছে। আর এখানে এটা ইরশাদ করে দেওয়া হয়েছে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। এই আয়াতের ব্যাপারে তাফসির সিরাতুল জিনানের মধ্যে রয়েছে যে নামাজের সময় শুধুমাত্র মহিলাদের সতরের ব্যাপারে কিফায়তকারী পোশাক পরিধান করবেন না, অর্থাৎ আয়াত দ্বারা উদ্দেশ্য যে শুধু এতটুকুই পরবে না, পুরুষ হলে ওনার সতর হচ্ছে নাভি থেকে শুরু করে পায়ের ঘুটনি পর্যন্ত। তো যদি কেউ বলে আমি এতটুকুই পরিধান করব আর অতঃপর পরব না, মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে এক চাদরে নামাজ পড়তে দেখতেন তখন জিজ্ঞেস করতেন, তোমার এটা ছাড়া কি আর কোনো কাপড় নেই? সতর্কতার সাথে নামাজ আদায় করো। তো এই জন্য বলা হয়েছে যে শুধুমাত্র এই পরিমাণ কাপড় পরে নামাজ পড়বে না, বরং কি করবে, বরং তার সাথে সাথে সেই কাপড় যেন অলংকার সমৃদ্ধ হয়। যথাযথ কাপড় পরিধান করে আল্লাহর বারগাহে উপস্থিত হও। আর উলামাগণ এটাও লিখেছেন যে যেভাবে আপনারা দুনিয়ার মধ্যে কারো দাওয়াত আর কোনো বড়জনের কাছে যাওয়ার জন্য নিজেদের কাপড়ের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো, অনুরূপভাবে যখন নামাজের জন্য উপস্থিত হবে, যে আল্লাহর বারগাহে উপস্থিত হচ্ছি, তো সেই সময়েও সতর্কতার সাথে কাপড় পরিষ্কার হওয়া সেটা তো এমনিতেই নামাজের সেই শর্তসমূহের মধ্যে রয়েছে যে ব্যক্তির মধ্যে পবিত্রতা, আর সেই পবিত্রতা শরীরের পবিত্রতা, কাপড়ের পবিত্রতা, যেখানে নামাজ পড়ছেন সেই জায়গার পবিত্রতা, এটা তো এমনিতেই গুরুত্বপূর্ণ। কিন্তু তার সাথে সাথে তিনি এতটা পরিপাটি থাকবেন যে আপনি কোনো ধনী মানুষের কাছে গেলে, ধনী ব্যক্তির কাছে গেলে যে কাপড় পরিধান করার পরে আপনি অস্বস্তিতে ভোগেন না, সেই কাপড়ে এমন কোনো কমতি অনুভব হচ্ছে না। এই কারণে আমাদের উলামাগণ এই মাসালা বর্ণনা করেন যে এই মসজিদের মধ্যে যেগুলো সাধারণভাবে প্লাস্টিকের টুপিসমূহ রাখা হয় আর মানুষ সেগুলো পরে নামাজ পড়ে, তো বলা হচ্ছে এই টুপি এমনিতে দেওয়া হয়নি, যে যেটা মানুষ পরিধান করে মার্কেটেও যায়, আত্মীয়দের সামনে সাক্ষাতের জন্যও যায়, কোনো ভালো দাওয়াতের মধ্যেও যায়, প্লাস্টিকের সে টুপি পরিধান করে। তো বলা হয়েছে যে সাধারণ কোনো জায়গায় যাওয়ার জন্য আপনি এই টুপি পরিধান করার পরে অস্বস্তি অনুভব করেন, খারাপ অনুভব করেন, কেননা এটি তেমন কোনো মূল্যবান কিংবা দামি কাপড়ের নয় যে টুপিটি পরিধান করেছেন। তো এই জন্য বলা হয়েছে এই ব্যাপারে যে মাকরুহে তানজিহি এর হুকুম বর্ণনা করেছেন, এমন কাপড় যে কাপড় পরিধান করে মানুষ কারো সামনে যেতে অস্বস্তি এবং লজ্জাবোধ করে, কিন্তু তিনি নামাজের জন্য সেটা পরিধান করেন।
তো এই জন্য এটারও সতর্ক থাকা উচিত। না হয় এমন সমস্ত আপন নামাজি বন্ধুদের কাছে, ভাইদের কাছে এ আরজ করব যে যেভাবে আপনার কাপড় চোপড় একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সেভাবে মাথাও ঢাকার জন্য এমন টুপিও আপনি আপনার কাছে আপন পরিচ্ছন্ন টুপি রাখুন। যদি আপনি সব সময় পরে ঠিক আছে, আর যদি পড়তে না পারেন অন্তত আপনি যখন নামাজের জন্য যান, নামাজ পড়তে আপনি আদায় করতে যান, তখন আপনার সেই টুপিটি আপনি ব্যবহার করুন, যাতে নামাজসমূহ সতর্কতার সাথে বলতে পারবেন যে আপনি আদায় করেছেন। টুপি পরাটা নামাজের জন্য কোনো শর্ত নয়। যদি না পড়েন নামাজ হবেই না, আমরা এমনটা বলছি না, কিন্তু কেননা আদব সম্মানের ক্ষেত্রে এই সমস্ত জিনিস রয়েছে, এই জন্য এটারও সতর্কতা দরকার। আর যথাসম্ভব পাগড়ির একটি অভ্যাস গড়ে তুলুন। এই সব কিছু আমাদের কাপড়ের অংশ, টুপি হোক পাগড়ি হোক, জি হ্যাঁ, সব কিছু আমাদের কাপড়ের মধ্যে অন্তর্ভুক্ত বলা হয়েছে। আর সৌভাগ্যবান যারা পাগড়ি সহকারে নামাজ আদায় করেন। আর বিশেষ করে জুমার ব্যাপারে বলা হয়েছে, যারা পাগড়ি সহকারে জুমার নামাজ আদায় করেন 70টি জুমার সওয়াব হাসিল করবেন। 70টি জুমা আমরা এক বছরে পরিপূর্ণ 70টি জুমা আমরা পড়ি না, কিন্তু পাগড়ি পরিধান করে যদি আপনি একটি জুমাও পড়েন তাহলে 70টি জুমার আপনি সওয়াব অর্জন করবেন। দর্শক, নামাজ তো নামাজ, এই ছাড়াও ব্যক্তি যতটুকু নিজের পক্ষে সম্ভব আপন শরীর, কাপড় এগুলো পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা, এগুলো শরীয়ত তার কাছে চাহিদা রাখে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন ব্যক্তি এমন ছিলেন যার একেবারে জীর্ণ শীর্ণ মাথা দেখা গেল আর চুল রুক্ষ সূক্ষ্ম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে ইরশাদ করলেন যে সে কি এমন কোনো জিনিস পাচ্ছে না যার মাধ্যমে সে তার চুলগুলোকে একত্রিত করবে। আর আরেকজন ব্যক্তিকে দেখলেন তার কাপড় একেবারে ময়লাযুক্ত ছিল। বলেন, এই ব্যক্তি কি এমন কোনো জিনিস পাচ্ছে না যার মাধ্যমে সে তার কাপড়কে পরিচ্ছন্ন করবে, পরিষ্কার করবে। অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে শিক্ষা দান করেছেন। আর একবার তো এমন হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে তাশরিফ রাখলেন। এক ব্যক্তি আসলেন আর তিনি এইভাবে আসলেন যে উনার মাথা এবং দাড়ি মোবারক একেবারে বিকৃত ছিল। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনার দিকে ইশারা করলেন, অর্থাৎ মূলত চুলসমূহ ঠিক করার ইশারা করলেন। তিনি চলে গেলেন আর ঠিক করে পরিচ্ছন্ন করে আবার আসলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিলেন, এটা কি উত্তম নয় যে মানুষ তার চুলগুলোকে এভাবে এলোমেলো রেখে দিবে, যে মানুষ বলবে যে মূলত শয়তান এসেছে। অর্থাৎ তার বাহ্যিক বিষয়গুলো অবলোকন করার পরে যে মানুষের চুল রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নতে মুবারকা জুলফ যথার্থভাবে জুলফি রাখবে, কিন্তু সাথে সাথে এই চুলগুলোকে সম্মান করার ব্যাপারেও বলা হয়েছে, সেগুলো পরিচর্যা করার বিষয়ে বলা হয়েছে, যে এমনটা যেন না হয় যে ব্যক্তি আমল তো সুন্নতের উপরে করছেন আর এই নিয়তের সাথে আমল করছেন, কিন্তু সেগুলোর প্রতি সতর্ক নন, তো তাকে অবলোকনকারী আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্য হয়ে তার দিকে দেখবে। তো এই জন্য যেভাবে আমরা ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করে থাকি আর করা উচিত, অনুরূপভাবে আপন শরীর, কাপড় ইত্যাদি বিষয়গুলো, এই সমস্ত বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা শরীয়ত এটার প্রশংসা করেছেন এবং পছন্দনীয় আমল। হযরত সাঈদ বিন মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আল্লাহ পাক হলেন তৈয়ব, আর তৈব অর্থাৎ সুগন্ধিকে পছন্দ করেন, পরিচ্ছন্নকে ভালোবাসেন, করিম অনুগ্রহকারীকে ভালোবাসেন, দানশীলতাকে তিনি ভালোবাসেন। ইরশাদ করলেন, আপন ঘরকে মূলত পরিষ্কার পরিচ্ছন্ন রাখো আর ইহুদিদের সাদৃশ্য তোমরা করো না, ইহুদিদের সাদৃশ্য এখতিয়ার করো না। অর্থাৎ ঘরের মধ্যেও এমন দুর্গন্ধ আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা না করা, এটাকে মূলত বলা হয়েছে ইহুদিদের সাদৃশ্য করা। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন দিন, তো তোমরাও পবিত্রতা অবলম্বন করো, কেননা জান্নাতে পরিষ্কার পরিচ্ছন্ন চলেছেন এমন ব্যক্তিরাই প্রবেশ করবেন, জান্নাতে পরিচ্ছন্ন মানুষরাই প্রবেশ করবেন। আর একটি রিওয়ায়াতে হযরত সাহল বিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কাপড় তোমরা পরিধান করো সেটা তোমরা পরিচ্ছন্ন রাখো আর তোমাদের সওয়ারিসমূহকে দেখাশোনা করো। তোমাদের প্রকাশ্য হায়াত এমন পরিচ্ছন্ন রাখবে যে যখন মানুষের কাছে তোমরা যাবে যে তারা তোমাদের সম্মান করবে, তারা তোমাদের সম্মান করবে যখন তোমরা তাদের কাছে যাবে। আর কুরআনে পাকের মধ্যে অধিক পবিত্রতা অর্জনকারীদের জন্য কি ইরশাদ করা হয়েছে? ইরশাদ করা হয়েছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ইরশাদ করলেন আল্লাহ অধিক তওবাকারীদেরকে ভালোবাসেন আর অধিক পরিষ্কার পরিচ্ছন্ন যারা থাকেন তাদেরকে পছন্দ করেন। এজন্য পবিত্রতা ঈমানের অর্ধেক, পবিত্রতা ঈমানের অর্ধেক। যারা অধিক তওবা করেন রব তাদেরকেও পছন্দ করেন আর যারা অধিক পবিত্রতা পরিচ্ছন্নতা অবলম্বন করেন আল্লাহ এই সমস্ত লোকেদেরকেও পছন্দ করে থাকেন। তো এটা আমার আর আপনার জন্য হুকুম যে আমরা এমন অবস্থায় অবস্থান করব যে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা প্রিয় ভাজন হয়ে যাব, রব তাবারক ওয়া তাআলার মাহবুব বান্দা আমরা হয়ে যাব। এখানে দেখুন দুই ধরনের কথা, গুনাহ থেকে তওবা করা, অর্থাৎ ব্যক্তি যখন গুনাহ করেন তো তার অন্তরে একটি কালিমা লেগে যায়, কালো দাগ লেগে যায়। পুনরায় গুনাহ করলে সেই দাগ আরো বৃদ্ধি পায়। এমনকি গুনাহ করতে থাকে রেওয়ায়েতে বলা হয়েছে অন্তরে কালিমা লেগে যায়, অন্তর কালো হয়ে যায়, নেকি তাকে আর আকৃষ্ট করে না, গুনাহের মধ্যে আধিক্যতা লাভ করে। আর এই ধরনের লোক নাফরমানির মধ্যে চলে যায়। আর আশ্চর্য যে যখন গুনাহের উপরে গুনাহের কাজ করে অতঃপর পরবর্তীতে মাযাল্লাহ সুম্মা মাযাল্লাহ আল্লাহ না করুক সে গুনাহের আধিক্যতা এমন লাভ করে সে কুফরির মধ্যে চলে যায় আর কুফরির অন্ধকারের মধ্যে সেই নিপতিত হয়। আল্লাহু আকবার। মনে রাখবেন দুনিয়া থেকে ঈমান নিয়ে চলে যাওয়া এটা জরুরি সে বান্দার জন্য যিনি জান্নাতে প্রবেশ করতে চান। জান্নাতে আহলে ঈমানদারগণ যাবেন। কুরআনে পাকের বিভিন্ন জায়গায় আল্লাহ এটা ইরশাদ করে দিয়েছেন কোন অবস্থায় মৃত্যুবরণ করবে, ঈমানরত অবস্থায়। আল্লাহ না করুক যদি গুনাহের আধিক্যতা লাভ করে অতঃপর কুফরির মধ্যে অগ্রসর হয়ে যায় তো এখন আখিরাতে ছাড়া পাওয়ার মতো কোনো অবস্থা বিদ্যমান থাকবে না। তো এই জন্য যখন গুনাহ মানুষ হিসেবে ভুলক্রমে করে ফেলে আল্লাহর বারগাহে তওবা করবেন, কেননা তওবার দরজা খোলা আছে। ইরশাদ করা হয়েছে যে বনি আদম ভুল করবে আর গুনাহকারীদের মধ্য থেকে উত্তম সেই গুনাহগার যিনি তওবা করে নেন। গুনাহগারের মধ্যে উত্তম গুনাহগার সে যিনি তওবা করেন। তো যখন মানুষ সত্যিকার হৃদয়ে তওবা করেন আল্লাহ তার অন্তর থেকে সেই গুনাহের কালিমা দুর্বৃত করে দেন, এটা পরিচ্ছন্ন দিল হয়ে যায়। মূলত তার অন্তর নূরে ঈমান দ্বারা আলোকিত হয়ে যায়। তো এখানে বাহ্যিক পরিচ্ছন্নের কথাও বলা হয়েছে। এজন্য রিওয়ায়াতে বলা হয়েছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তোমাদের চেহারা দেখেন না বরং তোমাদের দিলসমূহকে দেখেন। অর্থাৎ প্রকাশ্যে ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছেন, সবকিছু আছে, কিন্তু অন্তর আলোকিত না হওয়া, অন্তর পরিচ্ছন্ন না হওয়া অর্থাৎ উদ্দেশ্য গুনাহগার হওয়া, গুনাহরত অবস্থায় থাকা, তো তাকে পরিষ্কার পরিচ্ছন্ন বলা হবে না। এটা প্রকৃত পরিচ্ছন্ন নয়, প্রকাশ্যে পরিচ্ছন্ন। কিন্তু আল্লাহর মাহবুব বান্দাগণ কেমন হয়ে থাকে যে ওনারা প্রকাশ্য দিক থেকেও পরিচ্ছন্ন রয়েছেন আর অন্তরের দিক থেকেও পরিচ্ছন্ন রয়েছেন। প্রকাশ্যেও পবিত্রতা অবলম্বন করেন আর গোপনীয়তার দিক থেকেও তারা পবিত্রতা অর্জন করেছেন। আমাদের দ্বীন আমাদেরকে উভয় পদ্ধতি বর্ণনা করেছেন। বাহ্যিক পরিচ্ছন্নতা তওবা ইস্তিগফার করতে থাকুন, আল্লাহ পাক গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। আর যখন ব্যক্তি তওবা করে থাকেন রব তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। সত্যিকারের তওবার বরকত হচ্ছে এটা আত্তাইবু মিনা যামবি কামান লা যামবা লা, অর্থাৎ সত্যিকার হৃদয়ে যিনি তওবা করেছেন তিনি এমন যে তার কোনো গুনাহ নেই, তিনি কোনো গুনাহ করেননি। সত্যিকার তওবাকারীদেরকে আল্লাহ এতটা অনুগ্রহ করে থাকেন, আল্লাহু আকবার, তার গুনাহসমূহ মুছে দিয়ে থাকেন। আর যেই ব্যক্তি তওবা করেন তওবা করার পরে নেকি করার মতো তৌফিক ওনার হয়ে যায় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদেরকেও সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ তাদের পাপসমূহ, তাদের অপরাধ, তাদের পাপগুলোকেও আল্লাহ
নেকির মাধ্যমে পরিবর্তন করে দেন। তো এই তওবা এমন বস্তু যে যা মানুষকে বাহ্যিকভাবেও পরিচ্ছন্ন করে দেন, আর প্রকাশ্যে পবিত্র শরীয়ত যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার হুকুম দিয়েছেন, তো এই উভয় বিষয় হয় যদি অর্জিত হয়ে যেত, তো এমন ব্যক্তি আল্লাহরও প্রিয়ভাজন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ অধিক তওবাকারীদেরকে পছন্দ করেন আর অধিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ব্যক্তিদেরকেও পছন্দ করেন। দর্শকবৃন্দ, নামাজের মধ্যে আপনারা একটি বিষয় হয়তো অধিক শুনেছেন খুশু হুজুর বিষয়ে। খুশু হুজু দ্বারা নামাজ, তার উদ্দেশ্য হচ্ছে এটাই যে নামাজের মধ্যে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সবকিছু আর কানসমূহ বজায় রেখে সতর্কতার সাথে সে নামাজগুলো আদায় করা, এটাকে খুশু হুজু বলা হয়ে থাকে। অর্থাৎ নামাজের জন্য যখন দাঁড়াবেন, তো এখন এদিক সেদিক তার চোখ যেন না যায়, বরং একটি প্রকাশ্য আদব হচ্ছে যখন তিনি দাঁড়ানো থাকবেন তখন তার দৃষ্টি সিজদার দিকে থাকবে, অর্থাৎ যে স্থানে সিজদা করবেন সেদিকে দৃষ্টি অবনত রাখবেন, দৃষ্টি রাখবেন। তো এই পদ্ধতিতে তার দৃষ্টি এদিক সেদিক যাবে না, অনর্থক খেয়াল কোনো বস্তুর দিকে যাবে না। এমনটা নয় যে ব্যক্তি দাড়িসমূহ নামাজের মধ্যে টানতে থাকবে, কাপড়সমূহ টানতে থাকবে। কখনো নামাজের মধ্যে এই পদ্ধতিতে, এই নিয়ম এসে এই পদ্ধতিতে নাড়তে থাকে যে নামাজ থেকেই তিনি বের হয়ে যান, আমলে কাসির নামাজ থেকে বের করে দেয়। আমলে কাসির হচ্ছে যেটা দেখার পর মানুষের মনে হবে যে সেই নামাজের মধ্যে নেই। অর্থাৎ এমন ব্যক্তি যিনি দাড়ি নিয়ে খেলা করছেন, কাপড় নিয়ে খেলা করছেন এবং এই ধরনের অনেক কিছু নিয়ে তিনি, তো তাকে এটা বলা হবে যে তিনি কিভাবে নামাজ পড়ছেন। তো নামাজের প্রকাশ্য আদবও রয়েছে, অনুরূপভাবে নামাজের বাতিনি আদবও রয়েছে। বাতিনি আদব হচ্ছে যে উনার সমস্ত ধরনের মনোযোগ তিনি নামাজের দিকে এমন থাকবেন যে মূলত তিনি আল্লাহর বারেগাহে উপস্থিত আছেন, যে আল্লাহর বারেগাহে পদ্ধতিতে তিনি উপস্থিত আছেন যে এখন উনাকে দুনিয়া থেকে এক ধরনের তিনি বের হয়ে গেছেন। এটি একটি বাতিনি অন্তরের উপস্থিতির সাথে নামাজ আদায় করা। আমরা আউলিয়া-এ সালিহিনগণের জীবনে যদি আমরা পড়ে থাকি, হযরত হাতিম আসম রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনার নামাজের ব্যাপারে বর্ণনা করা হয়েছে। কেউ জিজ্ঞেস করলেন উনার নামাজের ব্যাপারে, তো কেমন আল্লাহওয়ালা ছিলেন, কেমন বুজুর্গ ছিলেন তিনি। তো ইরশাদ করেন যে যখন নামাজ পড়ার যখন সময় হয়, নামাজ পড়ার জন্য যখন ব্যবস্থা করা হয়ে থাকে, তো প্রথমত প্রকাশ্যে যেটা পবিত্রতা অর্জন করা হয়, তাহারাত, উজু, সেটা অধিক যথাযথভাবে পরিপূর্ণরূপে সেই পবিত্রতা অর্জন করে। অতঃপর বললেন যে নামাজের আগে নিজের সমস্ত অঙ্গকে মূলত উপস্থিত করে নি, অর্থাৎ আপন মনোযোগ, নিজের সব কিছুই। অতঃপর বললেন যে যখন নামাজ শুরু করে দিই, এমন একটি পরিকল্পনা, এমন একটি সংকল্প নিজের সাথে নিজে করে নি যে মূলত আমার সামনে খানায়ে কাবা চোখের সামনে রয়েছে। খানায়ে কাবার দিকে মুখ রাখা, এটা তো নামাজের সেই কেবলামুখী হওয়া নামাজের জন্য শর্ত, কিন্তু কল্পনাও এমন থাকতে হবে যে খানায়ে কাবা আমার সামনে রয়েছে। আচ্ছা, অতঃপর বললেন যে এমন হয় যে আমি যেন পুলসিরাতে দাঁড়িয়ে আছি, আমার ডান দিকে জান্নাত আর বাম দিকে দোজখ, অর্থাৎ এমন অবস্থার সাথে, আর মালাকুল মউত আমার পেছনে লাগানো আছে, মালাকুল মউত আমার পেছনে। আর এটা মনে করি যে এটা আমার জীবনের একেবারে শেষ নামাজ, এটা জীবনের শেষ লাস্ট নামাজ। তো কেউ ওনাকে জিজ্ঞেস করলো যে কখন থেকে এমনটা করছেন? 30 বছর ধরে। অর্থাৎ এত বছর ধরে, যুগ ধরে আমার প্রত্যেক নামাজের অবস্থা এমন হয়। একটু মনোযোগ দিন দর্শক, আমরা চিন্তা করি নামাজ শেষ করার সাথে সাথে এমন অনেক বিষয় আমাদের রয়েছে। কিছু লোক এমনও রয়েছে যারা ইমামের পিছনে নামাজ পড়ে আর বলে যে কিরাত ইমাম পড়বে, আমাদের তো পড়তে হবে না, তিলাওয়াত মুক্তাদির জন্য জায়েজ নেই, ইমামের পিছনে তো কেউ তেলাওয়াত করবে না, মনোযোগ দিয়ে শুনবেন। চাই নামাজ গোপনে, অর্থাৎ আস্তে আস্তে ইমাম কিরাত পাঠ করছেন জুহর আসরের, কিংবা প্রকাশ্যে কেরাত পড়ার সময়, মাগরিব, ঈশা এবং ফজর, সর্বাবস্থায় মুক্তাদি চুপ থাকবেন, পিছনে চুপ থাকবেন। এখন মানুষ ইচ্ছাকৃত নিজেদের মনোযোগ অন্যদিকে নিয়ে যায়, এগুলো খুশু হুজুর একেবারে বিপরীত দিক। আর বলে যখন আল্লাহু আকবরের আওয়াজ আসবে তখন আমরাও রুকুর মধ্যে যাব, আওয়াজ আসলে সামি আল্লাহু লিমান হামিদা আমরাও রুকু থেকে উঠে যাব, আর নিজেদের মনোযোগ অন্যদিকেই ধাবিত করে দেয়। কেউ ঘরের কথা চিন্তা করে করে, দোকানের হিসাব কিতাব চিন্তা করে করে, কারো কাছ থেকে নেওয়া দেওয়া এগুলো চিন্তা করে করে। মূলত
যখন ব্যক্তি নামাজের মধ্য থেকে নিজের মনোযোগ সরিয়ে দেয় আর এদিক সেদিক চিন্তা করতে থাকে, তো তাকে ডাকা হয়, তাকে বলা হয়, হে ইবনে আদম, কোন দিকে মনোযোগ দিচ্ছ? অর্থাৎ আল্লাহর রহমত তোমার দিকে আছে আর তুমি অন্যদিকে মনোযোগ দিচ্ছ। তাকে এভাবে ডাকা হয়ে থাকে। আর এটা শোনার পরেও যখন ব্যক্তি আপন নামাজের সে অবস্থার মধ্যে ফিরে আসে না, একবার, দুইবার, তিনবার, বললেন যে আল্লাহর রহমত তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর রহমতও মুখ ফিরিয়ে নেয়। এজন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বললেন, যখন মানুষ নামাজের জন্য যায় তখন উযু করেন, তো বললেন দুই ধরনের বিষয়। একটি হচ্ছে প্রকাশ্য বিষয়, যেটা প্রত্যেকেই দেখবে, তার কাপড়ও দেখবে, প্রকাশে চেহারাও দেখবেন। তো বললেন কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র, এইভাবে যখন উযু করে নেই তখন এটাও পরিষ্কার হয়ে গেল। প্রকাশ্য বিষয় যেটি আছে সেটি পরিষ্কার করে নিল, কিন্তু একটি অভ্যন্তরীণ বিষয় আছে, অন্তর, যার দিকে মানুষ দেখে না, বরং সেই অন্তরের দিকে আল্লাহ দৃষ্টি দিচ্ছেন, আল্লাহ সেটা দেখছেন। তো বলা হচ্ছে যেভাবে বাহ্যিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে, আর এমনটা পাক, পরিষ্কার এবং পরিচ্ছন্ন হয়ে আছে, যা যে অঙ্গের দিকে মানুষ দেখছেন সেগুলোকে পরিষ্কার করে নিলেন, কিন্তু সেই দিকে যেদিকে আল্লাহ দৃষ্টি দিচ্ছেন সেটাও অতঃপর ঠিক করতে হবে, সেটাকেও পরিচ্ছন্ন করতে হবে। আর তার পদ্ধতি হচ্ছে আল্লাহর বারেগাহে কান্না করা এবং সত্যিকারের তওবা। আল্লাহ অন্তরগুলো পরিচ্ছন্ন করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে যথাযথভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। কাপড়ের দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, কিংবা নিজের শরীরের দিক থেকে হবে, কিংবা নিজের অন্তরের দিক থেকে হবে, প্রত্যেক বিবেচনায় বাহ্যিক এবং অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা অর্জন করে যদি আমরা নামাজ পড়তে পারি। আল্লাহ পাক আমাকে আপনাকে আমল করা তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। Quran